আমি কিছুটা বিউল্ডার্ড এই ঘটনাটায়, এবং বিশেষ করে বাংলাদেশি শুনে এই জন্যে। যদি এটা বাংলাদেশিরা করে থাকে তাতে আমাদের মনে হয় যে আমাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে। এই জন্য বলছি যে সাইফ আলী খানের মতো একটা ওয়েল গার্ডেড যে 3টে ফ্লোর ওর ইয়েতে রয়েছে, সেই জায়গায় যদি এইভাবে করা হয় যে ও বাড়িতে এসে ওকে টার্গেট করা, ইট ওয়াজ সামথিং অ্যাবসলিউটলি মানে ডেয়ারিং টু দি এক্সট্রিম। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু ইনভেস্টিগেশন হলে নিশ্চয়ই আবার দেখা গেল যে ছত্তিশগড়ের ওখানে কাকে দেখা হয়েছে ঠিক ওই লোকটার মতো যে নিচে নেমে আসছিল তার মতো দেখতে, তাকে ধরা হয়েছে। সুতরাং বাংলাদেশি যে প্রত্যেকটা রাজ্যে আমাদের এই দেশে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে পড়েছে তাতে কোনো রকম নেই, মানে দ্বিমত নেই। সেই জায়গায় আমাদের মনে হয় যদিও সত্যিই বাংলাদেশি হয় তাহলে ওকে যথেষ্ট ইন্টারোগেশনের দরকার আছে, যে আর কারা কারা, কেন একা উঠে ও করবে এটা সিঁড়ি চড়ে ডাক্তের ভেতর দিয়ে সামথিং লাইক দ্যাট, এটা খুব আশ্চর্য বলে মনে হচ্ছে। যাই হোক, একটা সৈফ আলীর মতো একটা হাই প্রোফাইল মানে ভিআইপি তো বলবো না, বাট সেলিব্রিটি, তার বাড়িতে এইভাবে গিয়ে করলো। আর একটা জিনিস মানে যেটা আরো বেশি দিস টু বি টেকেন ভেরি সিরিয়াসলি, যে এই ঘটনাগুলো কিন্তু ব্যান্ড্রা ওয়েস্টে ঘটে বা যাচ্ছে, তাই নয় কি? যদি আমরা দেখি ওখানে সালমানের উপরে যে অ্যাটাক, কিংবা আমাদের যে আরেকজন যে অ্যাক্টর আছেন তার ওখানে, তারপরে বাবা সিদ্দিকীকে মারা হলো। সুতরাং দেখা যাচ্ছে যে ওই এরিয়াটায় হতে পারে যে তো ওদের কাছ থেকেও কোনো রকম তাদের যোগাযোগ হয়েছে কিনা, এই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা বাবা সিদ্দিক, আমার মনে হয় তাদের সঙ্গে ও কোথায় যোগাযোগ করেছিল এবং তাকে ট্রায়াল হিসাবে ছেলে কিনা জানি না, বাট এটা সার্টেনলি আমাদের মনে হয় যে বোম্বাই পুলিশ এটাকে নিশ্চয়ই করবে, কেন বেশ কয়েকটা টিম তৈরি করেছে বোম্বাই পুলিশ, SIT টাইপের, হয়ে যাবে। কিন্তু এটা এই জায়গাটায় যে যারা এখান থেকে বাংলাদেশ থেকে এসে এই হাই প্রোফাইল একজন সেলিব্রিটিকে যদি এইভাবে তার উপরে আঘাত করতে পারে, আমার মনে হয় যে মানে বম্বে পুলিশ they should pull up their socks, কারণ তারা জানে যে এই এরিয়াটা হাইলি সেনসিটিভ। একেবারেই ধন্যবাদ সমীর বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। একদম সমীর বাবু ঠিক যে কথা বলছিলেন, যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, যেভাবে মোহাম্মদ শরীফুল ইসলাম ভারতে প্রবেশ করে একটা হাই প্রোফাইল সেলিব্রিটির উপর অ্যাটাক করছে, সেখানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ রয়েছে তদন্তকারীদের। কারণ বাংলাদেশি যোগ সামনে আসছে এই সাইফ আলী খানের উপর হামলার ঘটনাতেও, কারণ বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশের নাগরিক বলেই এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 5 থেকে 6 মাস আগে মুম্বাইয়ে আসে মোহাম্মদ শরীফুল ইসলাম এবং কিভাবে ঢোকে, শিলিগুড়ি দিয়ে অনুপ্রবেশ করে, ভারতে অনুপ্রবেশ শিলিগুড়ি দিয়েই মোহাম্মদ শরীফুল ইসলামের। কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য মুম্বাই পুলিশ সূত্রে সামনে আসছে যে ধৃতের কাছ থেকে কোনো ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। চুরির উদ্দেশ্যে, মানে শুধুমাত্র চুরির উদ্দেশ্যেই সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিল এই মোহাম্মদ শরীফুল ইসলাম, এবং সে জানতো না যে এই বাড়ি সাইফ আলী খানের।